আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা জুস বানাবো ৪-৫ রকমের ফল দিয়ে। ফলটা আমি ব্লেন্ডার করব না। ব্লেন্ডার ছাড়া আজকে কীভাবে আমি জুস বানাবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কি কি উপকরণ নিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। এখানে আমি আপেল নিচ্ছি, মালটা নিচ্ছি, কলা, কিউবেরি, লেবু, এখানে ২টা মরিচ নিচ্ছি, কারণ মরিচটাও আমি আজকে জুসে দেবো। কীভাবে ইউজ করবো সেটা আপনাদেরকে আমি দেখাবো। আর এখানে আমি নিচ্ছি তোকমা অ্যান্ড হলো কার হ্যাঁ, এসবগুলোর ভুসি। আমি আপনাদেরকে সব দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি ৫-৬টা কিশমিশ নিচ্ছি আর 1 স্পুন আমি নিচ্ছি এখানে তোকমা স্পুন আমি এসবগুলোর ভুসি নিচ্ছি এখানে। এখন আমি এটাকে পানির সাথে মিক্স করে দেব। জগে পানি নিয়েছি, এই জগের ভিতরে আমি এখন এটা দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে ফলটা কাটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 2টা মরিচ নিচ্ছি, একটা লাল একটা গ্রিন। আমি এখন এটাকে এইভাবে 4 ফালটা করে নিচ্ছি, বিচি ফেলে দিচ্ছি। এখন আমি এই জুসের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, জগের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি এখানে ফলগুলো কেটে নিচ্ছি। এখন আমি জুসের মধ্যে মিক্স করে দেবো এটা। আগে তো আমি দেখছেন যে জুসের মধ্যে আমি পানিতে এসবগুলো ভুসি অ্যান্ড তোকমা আর হলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি এই ফলগুলো একে একে দেব। ফলগুলো আমি সব ব্লেন্ডার করতেছি না, আমি এই জগের মধ্যে, এটাই আমার জুস। অন্য নতুন ধরনের একটা জুস বানিয়ে দেখালাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই জুসের যে কাঁচামরিচটা দিচ্ছি এটার কোনো ঝাল আসবে না, এটার খুবই একটা ফ্লেভার আসবে সুন্দর। আর এখানে দেখছেন আদাও আছে, এখানে আমি এরকম 3 টুকরো পাতলা পাতলা করে আদা নিয়েছি। এখানে আদা দিচ্ছি। আর ফল দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের ফলগুলো দিচ্ছি, শসা দিচ্ছি। এখন আমি এটা মিশিয়ে দেব জুসের সাথে। আমি এখানে এগুলো মিশিয়ে দিচ্ছি। আমার সবগুলো মিশানো হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, এরকম এই জুসটা কিন্তু এরকমই হবে। এই জুসটা আমি একটা ইয়ে দিয়ে এটা একটু মিশিয়ে দিচ্ছি। এটা কোনো ব্লেন্ডার হবে না, এটাই কিন্তু জুস। মনে করেন যে আপনারা 3 ঘন্টা আগে যদি বেনে রাখেন তাহলে টেস্টটা খুবই ভালো পাবেন। আর যদি মনে করেন যে আপনারা 2 ঘন্টা আগে বানাবেন তাহলে মনে করেন যে এটা যত বেশিক্ষণ একটু ভিজে রাখা যায় তত টেস্ট এটার আসবে আপনার। মনে করেন যে আপনি 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টাও রাখতে পারেন, কিন্তু বেশিক্ষণ, অল্প সময় না, বেশি সময়টাই দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার একটু পুদিনা পাতা যদি দিতে পারতাম তাহলে আরও অনেক সুন্দর আসতো। সো আশা করি আপনাদের সবারকে নতুন একটা রেসিপি দেখালাম, আপনাদের ভালো লাগবে। এই যে মরিচটা দিচ্ছি, মরিচের কোনো কিন্তু ঝাল পাবেন না, ওটার একটা খুবই সুন্দর একটা স্মাইল পাবেন। আর ফলগুলোর মধ্যে দেখতেছেন অসম্ভব একটা স্বাদ আসবে এটার। আশা করি সবাই ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। বাই বাই।